টপিক্সের নাম হলো যক্ষা বা টিবি। আপনারা জানেন যে টিবি মানে হলো টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস একটি জীবাণুবাহিত রোগ। যে জীবাণু দিয়ে এই রোগ হয় সেই জীবাণুর নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আপনারা জানেন যে টিউবারকুলোসিস রোগটি মেইনলি মানুষের ফুসফুসে আঘাত করে, ফুসফুসে জমা হয় এবং এটি ফুসফুসকে ধ্বংস করে ফেলে। আমাদের যত যক্ষা রোগ হয় বা যক্ষা রোগ তৈরি হয় তার ভিতর 3 ভাগের 2 ভাগ হলো ফুসফুসের যক্ষা এবং 3 ভাগের 1 ভাগ হলো ফুসফুস বহির্ভূত যক্ষা। ফুসফুসের যক্ষাটা হবে ফুসফুসের ভিতরে, ফুসফুসের যে কোনো মেইনলি যেসব জায়গায় খুব তাড়াতাড়ি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা অবস্থান করতে পারে এমন জায়গায় ফুসফুসের যক্ষাটা হচ্ছে। এবং ফুসফুস বহির্ভূত যক্ষাটা কোথায় হচ্ছে? মানুষের গলার চারপাশে লিম্ফ নোড বড় হয়ে যায়, এটাকে আমরা বলি গ্ল্যান্ড টিবি। ফুসফুসের পর্দার ভিতরে পানি জমে যায়, এটাকে আমরা বলি প্লুরাল টিবি। পেটের ভিতরে যক্ষা হতে পারে, এটাকে আমরা বলি অ্যাবডোমিনাল টিবি। পায়খানার রাস্তায় টিবি হতে পারে, এটাকে আমরা বলি ক্লোন টিবি। ব্রেনে টিবি হতে পারে, আমরা বলি টিবি মেনিনজাইটিস। হাড্ডিতে টিবি হতে পারে, মেরুদণ্ডে টিবি হতে পারে, যে কোনো অর্গানে টিবি হতে পারে। তো ফুসফুস বহির্ভূত যে যক্ষাগুলি আমাদের দেহে তৈরি হয়, এই ফুসফুস বহির্ভূত যক্ষাগুলি সাধারণত অসংক্রামক এবং ফুসফুসের ভিতরে যে যক্ষাটা হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রামক, কিছু কিছু ক্ষেত্রে অসংক্রামক। কিন্তু ফুসফুস বহির্ভূত যে যক্ষাটা হয় সেটা অসংক্রামক, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনে ছড়ায় না। কিন্তু যদি ফুসফুসের ভিতরে যক্ষা হয়, কফ পরীক্ষা করি, কফ পরীক্ষা করে যদি দেখি যে কফের ভিতরে যদি আমরা জীবাণু পাই, বর্তমানে আধুনিক কফ টেস্ট চলে আসছে, এটাকে আমরা বলি জিন এক্সপার্ট টেস্ট। জিন এক্সপার্ট টেস্ট করলে বোঝা যাবে যে অল্প কিছু পরিমাণ যদি জীবাণুর সংখ্যাও কফের ভিতরে পাওয়া যায় তাহলে সেটা ধরা পড়বে। এবং স্পুটাম পজিটিভ যক্ষা যদি হয় তাকে আমাদের কিছুদিনের জন্য আইসোলেট করে রাখতে হবে। 1 মাস 15 দিন থেকে 1 মাসের ভিতরেই সাধারণত যক্ষার চিকিৎসা শুরু হলে এই জীবাণুটা নেগেটিভ হয়ে যায়। সাধারণ মানুষের ভিতর যক্ষা নিয়ে অনেক ভয় আছে। অনেকেই হয়তো ভাবেন যার হয়েছে যক্ষা তার নাই রক্ষা। আসলে তা না, যক্ষার চিকিৎসা আছে। বিভিন্ন মেয়াদে যক্ষার চিকিৎসা করলে যক্ষা রোগ একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যায়।